গাইস আসসালামু আলাইকুম গাইস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেখতে পাচ্ছেন। টোটাল পদ সংখ্যা এটা দেখেন 363 জন। প্রদর্শক এখন এখানে আমি পদের নাম, শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদটার কথা বলা হয়েছে, এখানে দেখি 1 নম্বর যে পদটা এখানে আছে দেখতে পাচ্ছেন। 1 নম্বর পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 32,230 টাকা, লোক নেবে 9 জন। এবং এই পদে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যেটা চাওয়া আছে যে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসায় ডিগ্রি অবলিক দাওরাই হাদিস পাস ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। এখানে 2 নম্বর যে পদটা দেখেন, 2 নম্বর পদে বলা আছে এখানে হোমিওপ্যাথ। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 30,230 টাকা, লোক নেবে 2 জন। এবং এই পদে যে শিক্ষত যোগ্যতা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। আমি স্ক্রল করে দিচ্ছি। ওকে, আমার 3 নম্বর যে পদটা দেখেন, 3 নম্বর পদ হচ্ছে লাইব্রেরি সহকারীর ক্ষেত্রে বলা হয়েছে এখানে বেতন দেবে 30,230 টাকা, লোক নেবে 3 জন। এবং এই পদে শিক্ষত যোগ্যতাটা অবশ্যই আপনি দেখে নেবেন। আমি স্ক্রল করে দিয়েছি। ওকে, এখানে পরবর্তী আমার 4 নম্বর যে পদটা, 4 নম্বর পদের নাম আছে ক্যাটাল গার্ড। আপনাকে বেতন দেবে 30,230 টাকা, লোক নেবে 1 জন। অবশ্যই এই পদে শিক্ষত যোগ্যতা যেটা চাচ্ছে সেটা অবশ্যই আপনি দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে। ওকে, পরবর্তী আমার 5 নম্বর যে পদটা দেখেন, 5 নম্বর পদে বলা আছে এখানে যে লাইন ও মেশিন ম্যান। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 30,230 টাকা, লোক নেবে 1 জন। এই পদে সেম শিক্ষত যোগ্যতা আপনি অবশ্যই দেখে নেবেন। আমার এখানে দেখেন 6 নম্বর যে পদটা দেখেন, 6 নম্বর পদে বলা আছে এখানে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন। আপনাকে বেতন দেবে 27,300 টাকা, লোক নেবে 14 জন। এবং এই পদের জন্য যে শিক্ষত যোগ্যতা অবশ্যই এখানে আমি স্ক্রল করে দিয়েছি, আপনি অবশ্যই দেখে নিন। ওকে, 7 নম্বর যে পদটা দেখেন, 7 নম্বর পদের নাম হচ্ছে লেডি ফার্মাসিস্ট। বেতন দেবে 27,300 টাকা, লোক নেবে 8 জন। এই পদের ক্ষেত্রে সেম শিক্ষত যোগ্যতা আপনি অবশ্যই দেখে নেবেন। গ্যাস 8 নম্বর যে পদটা দেখেন, 8 নম্বর পদ আছে স্টোনোগ্রাফার। বেতন দেবে আপনাকে 26,590 টাকা, লোক নেবে 1 জন। এই পদে শিক্ষত যোগ্যতা আমি স্ক্রল করে দিয়েছি, আপনি অবশ্যই দেখে নেবেন। আবার এখানে 9 নম্বর যে পদটা দেখেন হিসাবরক্ষক পদে 32 জন লোক নেবে, বেতন দেবে 26,590 টাকা। এবং এই পদে যে শিক্ষত যোগ্যতা অবশ্যই পাশে দেওয়া আছে, আপনি সুন্দরভাবে এটা দেখে নিন। ওকে, পরবর্তী এখানে 10 নম্বর যে পদটা দেখেন, 10 নম্বর পদের নাম আছে কেয়ারটেকার। এখানে কেয়ারটেকার বেতন দেবে 26,590, লোক নেবে 1 জন। ওকে, সংশ্লিষ্ট এই পদের জন্য যে শিক্ষত যোগ্যতা আপনি অবশ্যই দেখে নিন। ওকে, এখানে 11 নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সহকারী। আপনাকে বেতন দেবে 26,590 টাকা, লোক নেবে 6 জন। এই পদের জন্য শিক্ষত যোগ্যতাটা অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখে নিন। ওকে, এখানে দেখেন লাস্ট 12 নম্বর যে পদটা অপারেটর। বেতন দেবে আপনাকে 26,590 টাকা, লোক নেবে 2 জন। এবং এই পদের জন্য যে শিক্ষত যোগ্যতা অবশ্যই আপনি দেখে নিন। পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। পরবর্তী পেজে দেখেন এখানে আমি সময় স্বল্পতার কারণে পড়ে সময় আমার নাই, সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি A to Z এখান থেকে 1313 থেকে শুরু করে 29 নম্বর যে পদগুলো আছে সকল তথ্য A to Z সকল তথ্য আপনি ভিডিওটা এখন স্কিপ করেন, থামিয়ে সকল তথ্যগুলো দেখে নিয়মকানুন অনুযায়ী কোন পদে আপনি আবেদন করতে পারবেন সেই পদটা দেখে শুনে আবেদনটা করে ফেলুন। ওকে, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি টোটাল 13 থেকে 29 নম্বর পদ পর্যন্ত এখানে দেখিয়ে দিয়েছি। দ্রুত আবেদনটা করে ফেলুন। পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। পরবর্তী পেজও সেম দেখেন, এখানে 30 থেকে 43 নম্বর পদ পর্যন্ত সকল পদের জন্য কয়জন লোক নেবে, শিক্ষত যোগ্যতা, বেতন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি সুন্দরভাবে দেখে নিন। সুন্দরভাবে দেখে নিয়ে কোন পদে আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন সেটা আপনি আবেদনটা করে ফেলুন। পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে যে তথ্য আছে দেখেন, এখানে কিছু তথ্য আছে যেটা আবেদনের সময়সীমা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে অনলাইনে আবেদনপত্র পূর্ণ আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 4ই মে 2025 সাল খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 12ই জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনি অবশ্যই আপনাকে এই উক্ত সময়সীমার মধ্যে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে। এবং সর্বোপরি যেটা A to Z আপনি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য যা যা তথ্য চাচ্ছে আপনি সকল তথ্য যদি না পড়েন সেক্ষেত্রে আপনি ভিডিওটা যদি না দেখেন আপনি আবেদনটা করতে পারবেন না। ওকে, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজের সেম কথা আমার A to Z সকল তথ্য আপনি মনোযোগ সহকারে দেখবেন যে কী কী তথ্য চাচ্ছে। সকল তথ্য জানলে আপনি আবেদনটা সঠিকভাবে করতে পারবেন। ওকে, এখন ভিডিওটা আপনি চাইলে ভিডিও থামিয়ে ভিডিওটা দেখে পড়ে তারপর আপনি আপনার আবেদনটা করে ফেলুন। ওকে, পরবর্তী লাস্ট পেজে চলে আসছে আমি। লাস্ট পেজে আমার সেম কথা, আপনি A to Z সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন, কোনো তথ্য বাদ দিবেন না এবং তথ্য মোতাবেক আবেদনটা করে ফেলুন। এখানে যেটা বলতে সূত্র বা আমার দেশ পত্রিকায় 29/4/2025 সাল তারিখে 7 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করবো। শেষ করছে তার আগে একটা কথা বলি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দর্শক, আপনি সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।